বাচ্চাটা সেই সময় উলঙ্গ ছিল, ওই বাচ্চাটার উপরে ও ছিল, আমার ছোট বাচ্চা, 7 বছর বাচ্চা। বদি আমার মেয়েটাকে নিঃস্বাধীন করতো, এখন বদি ফাঁসি দেয়, ফাঁসি আপনারা দিয়েন। পটেটোটাও ওর হাতে রাখছে, ওই পটেটো ওই পাট ক্ষেতের ভিতরে রাখি দিছে, ওকে যেখানে শোতাইছে ওই মানে মাথার কাছে পটেটোটা ও রাখি দিছে। এখন ঘৃণিত ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি আছে কি নাই সেটি বড় কথা না। সে যে দলেরই হোক, যে রাজনীতিরই হোক, এই এরকম বর্বরচিত কোনো ঘটনাকে আমরা মেনে নিতে পারি না। এটা নিয়ে কিছু করার দরকার নাই। খুঁজে পেতাম না স্যার, যদি 5 মিনিট পরে যাইতো লোকজন তাহলে আমার মেয়ে খুব নিখোঁজ বা মারিয়ে ফেলে রাখতো বা মারিয়ে পালাই যেত। কি ওটা কি স্যার ও পাশে না কেউ আমরা এদিকে আশা মানুষের আশা তো এ পাশে, ও পাশে কেউ যায় না। মনে করো ও পাশে অন্ধকার জায়গা। এই মেয়েটা এই জায়গা খেলা খেলাইতো, আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। ঘুমাও। ওই জায়গাতে আসছি, আমি আসে খালি আগুনটা ধরাবো, চালটা দিয়ে আগুন ধরাবো, তাতে শুনি মেয়েটা খেলাধুলা করতেছে। কম্বলটা দেন তো, গায়ে দেন তো, কম্বলটা গায়ে দেন তো। ও তো জানে আমার জ্যাঠো হয়, কম্বলটা গায়ে দেন, মা তুমি ঘুমাও। যাই তোমাকে মজা কিনে দিই, ওই জানে আমার জ্যাঠো হয়। তো নিয়ে দোকানে যে পটেটো আনছে, আনিয়ে মেয়েটা এদিকে থুইছে, দাঁড়া থুইছে, আনিয়ে কি করছে পটেটো দিয়ে ওপাশে হাত টানি টানি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ও এই পাশে ওই যে এই বাড়ির এই মহিলা একটা আছে, যা ওই জায়গা কিন্তু গাছগাছালি আছে, 2 টাঙাইছে, ওই জায়গায় কাপড় চোপড় নাচছে। তো ওর থেকে যে কাপড় চোপড় তুলতেছে দেখে এই বদিয়ে ওই জায়গা কি করছে, মেয়েটা এইভাবে নিতেছে, এইভাবে চল এইভাবে নিতেছে, নেওয়ার পর দিয়ে ওই জায়গা গেল, পাট হয়ে গেল, ওই জায়গা পাট হয়ে ওই জায়গাটা ভাঙি ফেলাইছে পাট গাছ। হ্যাঁ, নিয়ে কি করলো, মেয়েটা শুতাইলো, প্যান্টটা খুলে শুতাইলো। মেয়েটা বলে না আমার উঠি পারে, ওই মহিলা ফিরে ডাকাইছে, নাম জানি কি আর ডাকাইছে, শুন তাড়াতাড়ি শুন। ওই ফিরে দৌড়িয়ে আছে, কি হয়েছিল একটা খাইছে, আচ্ছা দেখ জোরে কর। স্বামী ডাক দিল, ওই স্বামী আছে, তোরা কিছু যাতে না করতে পারে, তুই তোরা দুজন দাঁড়িয়ে দেখে ওই যা দৌড়ি যায় ওপাশে, ওই পাশে ডাকে নিল, নিয়ে দৌড়ে সবাই গিয়ে ধরি ফেলাইল। ওই বেলা খালি সুতায় ওই উঠি পারে উলুঙ্গা অবস্থা, ওই উলুঙ্গা কিন্তু ওই উপরে তো সুতি আছে, ওই তা ওই উঠি পারে এমন ধরছে, আগে মেয়েটা বাঁচাই ধরছে, ধরার পরে ওই বেলা নাই পালাইছে। ওইখান থেকে পালাইছিল নাকি? হ্যাঁ, ওইখান থেকে পালাইছে। এখানে আসছে, এখানে আসার পরে এখান থেকে মানে আউট হয়ে গেছে, এখান থেকে ওর বাড়ি। আমার একটা প্রশ্ন ভাইয়ের সামনে যেহেতু এটা ফেসবুকে আজাদের নামটা আসছে, আমাদের বিএনপি দলে মনে রেখে না এটা কি অর্থনৈতিকভাবে মিউচুয়ালিটি আপনাকে প্রস্তাব দিছিল? না কেউ জড়িত না, বা কেউ আমাকে কোনো প্রস্তাবের মাধ্যমে কোনো কথাও বলে মানে আপনাকে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে, কোনো চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি আমাদেরকে জানাবেন। আচ্ছা স্যার, আপনার সাথে আমরা আছি। কোনো অন্যায়কারী, দুষ্কৃতকারী, কোনো আপনার যে একটা তো অমানবিক এগুলো একদম চরম কি যেন বলে, আপনি তো ওর মা, তাই না? আপনি নিশ্চিন্তে থাকবেন, নির্ভয়ে থাকবেন। যে কোনো সুবিধা অসুবিধা হলে আপনি আমাকে ফোন দিবেন, আমার নাম্বারটা নাম্বারটা নেন ভাই, কার্ডটা নাই দেন আপনি, ভাইয়ের কার্ডটা নেন, কার্ডটা ভালো করে রাখবেন। কার্ড দিলে আছে কি কার্ড? বাড়িতে আমার ছেলে একটা পাগলের মতো, এত ভালো কার্ডটা রাখেন ভাই ভালো করে। এর মধ্যে এই অবস্থা। এখন কি কোনো সমস্যা আছে? আপনার কোনো ভয় ভীতি আছে? কোনো সমস্যা আছে? আপনাদের আইনের ব্যবস্থা ভাই নেবে। কথা বলবেন, সব কেউ কিছু করলে সাথে সাথে আমার জানাবি, সেটা আমি দেখতে পাবো। এখন তো কোনো সমস্যা নেই। যে কোনো সুবিধা অসুবিধা ভালো মন্দ আপনি আমাকে জানাবেন। বাচ্চাটাকে একটু সাপোর্ট দিবেন, ও তো ছোট মানুষ, হয়তো মেন্টালি মেন্টালি সাপোর্ট দিতে হবে। আমরা সবাই আপনার সাথে আছি, আপনি আর বেশি লোক মন খারাপ করবেন না, আপনি ঘাবড়াবেন না। আমরা মানে যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি হবে, বিচার হবে, এ ব্যাপারে আমাদের কোনো
যে দলেরই হচ্ছে। আমি আসছি আসলে আমাদের সন্তান সমতুল্য সুমাইয়া কিছুদিন আগে কিছু নরপিচাস একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছিল। সেই ঘটনাটির বর্ণনা করার ভাষা আমার মুখে জানা নেই। তো আমি এটির তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা প্রকাশ করছি। আমি আসলে এর আগেও খোঁজখবর নিয়েছি, তো আজকে আবারও খোঁজখবর নেওয়ার জন্য আসছি যে এই পরিবার কোনো সমস্যা আছে কিনা, কেমন করে ঈদ করছে বা এই সামগ্রিক ব্যাপারগুলো, বা তাদেরকে কেউ কোনো এখনো কোনো ভয়ভীতি বা হুমকির উপরে রাখছে কিনা, সামগ্রিক বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্যই আমি আসছি। এক কথায় সুমাইয়ার সাথে যেটি হয়েছে এর একটি দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয় এবং পরবর্তীতে যেন এরকম ঘটনা ঘটার কেউ যেন সাহস না পায়, সেই জন্য একটি সামাজিক প্রতিরোধ থেকে শুরু করে আইনি প্রতিকার সবকিছু নিশ্চিত করার জন্যই আমি আজকে এখানে এসেছি। আচ্ছা, এই ঘটনাটার সাথে অন্য কোনো রাজনৈতিক সংগঠন জড়িত আছে কিনা এই বিষয়ে? আমি আসলে এই রকম ঘটনা, এরকম ঘৃণিত ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি আছে কি নাই সেটি বড় কথা না। সে যে দলেরই হোক, যে রাজনীতিরই হোক, এরকম বর্বরোচিত কোনো ঘটনাকে আমরা মেনে নিতে পারি না। কাজেই এটি কোনোভাবেই কেউ যদি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার কথাও যদি বলে, সেটি আমার কাছে মুখ্য না। মুখ্য হচ্ছে যে ঘৃণিত ঘটনাটি ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। ভবিষ্যতে যেন এরকম ঘটনা ঘটানোর কেউ সাহস না করে। আমি চাচ্ছি আমার মেয়ে সুমাইয়া খাতুনকে যে কিডন্যাপ করতে চাচ্ছিল বা পাট ক্ষেতের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করতে চাইছিল, সে বদিয়ার রহমানের আমি ফাঁসি চাই। আমি ওর ফাঁসি চাই, ফাঁসি দেখতে চাই। আমার নাবালক বাচ্চা, আমার বাচ্চার বয়স মাত্র 7 বছর। 7 বছর বাচ্চা ও মারিয়া কোথাও ফেলাই দিত, অথবা কোথাও পাশে পুকুর ছিল ওই প্যানার ভিতরে রাখি দিয়ে ও পালাই যেত। কিন্তু আল্লাহরই অসীম রহমত, কিন্তু আমার বাচ্চা আশেপাশের লোক ছিল, ওই মেয়েরা দেখার কারণে আমার বাচ্চাটা আমি ফিরে পাইছি। তা না হলে আমার বাচ্চা আমি খুঁজে পাইতাম না। বাচ্চাটা সেই সময় উলঙ্গ ছিল, ওই বাচ্চাটার উপরে ও ছিল। বাচ্চাটা 2-3 বার উঠতে চায়, এ উঠতে দেয় না। ছোট বাচ্চা, আমার ছোট বাচ্চা, 7 বছর বাচ্চা। ও পটেটোটাও ওর হাতে রাখছে। ওই পটেটো ওই পাট ক্ষেতের ভিতরে রাখি দিছে। ওকে যেখানে শোতাইছে ওই মানে মাথার কাছে পটেটোটা ও রাখি দিছে। আমাদেরকে আরো বিএনপির লোকেরা বা বিএনপির ছেলেপেলেরা সহযোগিতা করতেছে। কালকে পরশুদিন যেদিন রাতে ঘটনা ঘটছে, সারা রাত্রি আমার বাড়িতে লোক ছেলেপেলেরা আসি আমাকে সান্ত্বনা দিতেছে। সান্ত্বনা, ভাই এটার কঠিন বিচার হবে, আপনি বা ঠান্ডা হন বা আপনি ওরকম কোনো চিন্তা ভাবনা করিয়েন না, এরকম ওরা বলতেছে আমাকে। আমি বদিয়ার, আমার মেয়ে বদিয়া ধ্বংস করতে চেয়েছিল, ধ্বংস করিয়া কুড়ে পাশে ফেলে দিত, পেনার তলে ফেলে দিত। আর আমরা সবাই দিয়ে বিছাইতাম, উঠাইতাম। কিন্তু বদিয়া এখন ফাঁসি চাই, বদিয়া ফাঁসি চাই। বদিয়া আমার মেয়েটাকে নিঃস্বাধীন করতো, এখন বদিয়া ফাঁসি দেন, ফাঁসি আপনারা দিয়েন, আপনারা সবাই ফাঁসি দিয়েন। মেট্রো ভয়েস জনগণের পাশে, জনতার সাথে।